এবং এই দুনিয়া চক মসজিদটি বাংলাদেশের আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। চাঁপাইনবাবগঞ্জ জেলার এক অনন্য ঐতিহাসিক স্থাপনা ধনিয়া চক মসজিদ। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং বাংলার সুলতানি স্থাপত্যের এক মূল্যবান নিদর্শন। গৌড়ের ইতিহাস সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ মুঘল আমলের বেশ সমৃদ্ধ একটি নগরী ছিল। মুঘল আমলের অনেক স্থাপনার মধ্যে দুনিয়াচক মসজিদ একটি। দুনিয়াচক মসজিদটি সুলতানি আমলে নির্মিত হয়েছিল। সুলতানি আমলের যে ঐতিহাসিক নিদর্শন জড়িয়ে আছে এবং সেটা হচ্ছে একটা মসজিদে আমরা অবস্থান করছি, সেটা হচ্ছে অত্যন্ত সমৃদ্ধ এবং মসজিদ এবং একটা ঐতিহাসিক মসজিদ যেটা দুনিয়াচক মসজিদ নামে পরিচিত। এবং এই দুনিয়াচক মসজিদটি বাংলাদেশের আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত, যেটা সোনার মসজিদ স্থল বন্দর থেকে ঠিক 1 কিলোমিটার আসলেই এই দুনিয়াচক মসজিদ এই ঐতিহাসিক নিদর্শনটা দেখে। দুনিয়াচক মসজিদটি বাংলার মুসলিম শাসনামলের মধ্যযুগীয় স্থাপত্যকলার এক অপূর্ব নিদর্শন। মসজিদটি ইট ও টেরাকোটা নির্মিত একটি মুঘল আমলের স্থাপত্যের উদাহরণ। এর দেয়ালে রয়েছে দৃষ্টিনন্দন নকশা, খিলান এবং অলঙ্করণ, যা সেই সময়ের স্থাপত্য শৈলীর অসাধারণ পরিচয় বহন করে। দুনিয়াচক মসজিদটি সুলতানি আমলে নির্মিত হয়েছিল। এটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যের অংশ হিসেবে টিকে আছে। বর্তমানে প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কারণেই এটি পরিচিত। সোনার মসজিদ স্থলবন্দর এলাকা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে মসজিদটি অবস্থিত। মসজিদটির অবস্থান মূল সড়ক থেকে একটু ভিতরের দিকে। মসজিদের সম্মুখভাগে রয়েছে বিশাল আকৃতির একটি দিঘি, যা স্থানীয়দের পানির চাহিদা পূরণ করছে। মসজিদের 4 কোণে 4টি অষ্টকোণাকৃতি মিনার বা টারেট এবং উপরে বেশ কয়েকটি গম্বুজ আছে। সামনের দিকে 3টি প্রবেশপথ, যার মধ্যে মাঝেরটা তুলনামূলকভাবে বড়। মসজিদের উত্তর এবং দক্ষিণ দিকে 2টি করে আরও 4টি প্রবেশপথ রয়েছে। আপনি যদি ইতিহাস, স্থাপত্য কিংবা ভ্রমণ ভালোবাসেন, তাহলে চাঁপাইনবাবগঞ্জে এলে দুনিয়াচক মসজিদ অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। এখানে এসে আপনি ইতিহাসের স্পর্শ যেমন অনুভব করবেন, তেমনি উপভোগ করবেন শান্ত ও মনোরম পরিবেশ।